আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আজকে ৪র্থ নম্বর রমজান। প্রিয় দর্শক, আজকে আমরা শিখব আত্তাহিয়াতু। এটা প্রথম বৈঠক এবং শেষ বৈঠকে পড়তে হয়। তো প্রিয় দর্শক, এই আত্তাহিয়াতুটা অনেকেই মুখস্থ পারেন, আবার অনেকেই পারেন না। যারা পারেন অনেকের শুদ্ধ হয় না। এই জন্য এই আত্তাহিয়াতুটা শিখতে, শুদ্ধ করে মুখস্থ করতে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি। প্রিয় দর্শক, আত্তাহিয়াতুর মশক, আরবি উচ্চারণ, বাংলা উচ্চারণ, অর্থ সহ আমি দিয়ে দিয়েছি আপনাদের সুবিধার্থে। চলুন আমরা মশক করে তাশাহুদ তথা আত্তাহিয়াতুটা মুখস্থ করে ফেলি। আমার সাথে সাথে আপনারাও পড়বেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। التحيات لله পিছন থেকে التحيات لله। এটা আত্তা লম্বা করবেন না, আবার আত্তাহিয়াতু এরকমও বলবেন না। আমি যেভাবে পড়ছি, আত্তাহিয়াতু লিল্লাহি, এরকম। ওয়াসসালাওয়াতু ওয়াসসালাওয়াতু التحيات لله والصلوات والطيبات التحيات لله والصلوات والطيبات السلام عليك। প্লিজ আমার সাথে সাথে না পড়লে কিন্তু আপনার মুখস্থ হবে না। আসসালামু আলাইকা أيها النبي السلام عليك أيها النبي السلام عليك أيها النبي ورحمة الله وبركاته ورحمة الله وبركاته السلام علينا السلام علينا وعلى السلام علينا وعلى عباد الله الصالحين عباد الله الصالحين السلام علينا وعلى عباد الله الصالحين
الصالحين أشهد أن لا أشهد أن لا إله أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا وأشهد أن محمدا عبده ورسوله وأشهد أن محمدا عبده ورسوله পুরোটা একসাথে التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله প্রিয় দর্শক, আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বৈঠক হতে উঠে যাওয়ার দোয়া। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে লোক মজলিসে বসে প্রয়োজন ছাড়া অনেক কথাবার্তা বলেছে, সে উক্ত বৈঠক হতে উঠে যাওয়ার আগে যদি বলে অত্র দোয়াটি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। হে আল্লাহ, আমি আপনার প্রশংসা সহকারে আপনার পবিত্রতা ঘোষণা করি। আমি সাক্ষ্য দেই যে আপনি ছাড়া হক কোনো ইলাহ নেই। আমি আপনার নিকট ক্ষমা প্রার্থনা করি এবং আপনার নিকট তওবা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উক্ত দোয়াটি যে ব্যক্তি বৈঠক শেষে পাঠ করবে, তাহলে উক্ত মজলিসে তার যে অপরাধ হয়েছিল তা ক্ষমা করে দেওয়া হবে।